আমরা এই মুহূর্তে আছি শরৎ সদন হাওড়া ময়দানে। আমরা এখন পাশে পেয়ে গেছি দশম ক্ষেতমজুর সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি এবং তথা গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড শ্রীদীপ ভট্টাচার্যকে। কমরেড শ্রীদীপ ভট্টাচার্যকে আমাদের এই লাইভ সেশনে স্বাগত জানাই। আমরা ওনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আজকে জেনে নেব। আচ্ছা শ্রীদীপদা, কোন পরিস্থিতিতে আমাদের এই সম্মেলন আপনারা এখন অনুষ্ঠিত করছেন? এক হচ্ছে এটা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন পশ্চিমবাংলায় করার অনুরোধ আসে এবং পশ্চিমবাংলার মধ্যে হাওড়া জেলাতেই এই সম্মেলন করা হোক, এটাই ছিল বোঝাপড়া সিদ্ধান্ত। যে পরিস্থিতির মধ্যেই সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, সেই পরিস্থিতিটা হচ্ছে গোটা দেশের পক্ষে আপনারা দেখছেন অত্যন্ত বিপজ্জনক সময়। একদিকে হচ্ছে মানুষের ওপরে ভয়ঙ্কর রূপে অর্থনৈতিক আক্রমণ চলছে, মানুষের জীবন জীবিকা একটা বিপর্যয়ের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই কর্পোরেটের স্বার্থবাহী অর্থনীতি, যা আরএসএস বিজেপির কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা যে কর্পোরেটের স্বার্থবাহী অর্থনীতি, নয়া উদারনীতির যে পথ ধরে এগিয়ে চলেছে, তার ফলে গোটা মানুষের অবস্থা অসহনীয় অবস্থায় দাঁড়াচ্ছে। গোটা দেশ জুড়ে অর্থনৈতিক বিকাশের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, একটা স্লথ চরিত্রের দিকে এগোচ্ছে। দুই, গোটা দেশ জুড়ে বেকারি বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের সুযোগ তৈরির হার এটা ক্রমান্বয়ে গুরুতরভাবে হ্রাস পাচ্ছে। আবার বুভুক্ষা, দুবেলা পেট ভরে খেতে না পাওয়ার যে সমস্যা, ভারত জুড়ে এই সমস্যা বাড়ছে এবং দেশের সরকার এই সময় মানুষকে রক্ষা করার জন্যে যে বিনা পয়সায় খাদ্য দেওয়া, ভর্তুকির মাধ্যমে খাদ্য দেওয়া, এই দায়িত্ব থেকে ক্রমান্বয়ে হাত গুটিয়ে নিচ্ছে। সর্বশেষ যে বাজেট পেশ করেছে কেন্দ্রের সরকার, এই বাজেটে কি করে আদানিদের মতো কর্পোরেটের স্বার্থ রক্ষা করা যায় সেই দিকে নজর দেওয়া হয়েছে। অথচ আমাদের সাধারণ মানুষ, এই যে বললাম ভারতের এক বিরাট সংখ্যক গরিব মানুষ, অত্যন্ত দরিদ্র মানুষ, এদের বাঁচানোর জন্যে বিনা পয়সায় 5 কেজি করে মাথাপিছু খাদ্য, আবার 5 কেজি করে মাথাপিছু ভর্তুকিপ্রাপ্ত খাদ্য আমাদের দীর্ঘদিনের দাবি। না, বাজেটে ওরা সেদিকে তাকায়নি। গোটা বাজেটটা যদি দেখেন কি করে বড় লোকরা বড় লোক হতে পারে, যার জন্য এই সময় গোটা দেশ জুড়ে দারিদ্র্য বাড়ছে, বেকারি বাড়ছে, বুভুক্ষা বাড়ছে, আবার সম্পত্তিবানদের সম্পদ বাড়ছে। ধরুন ভারতে 1 বছর আগে গোটা ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল লাখপতি, লক্ষ কোটির যারা মালিক সংখ্যা ছিল 102, আজকে এবারে সেটা দাঁড়িয়েছে 166। তার মানে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে মুষ্টিমেয় মানুষের হাতে। সাধারণ মানুষের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে চলেছে। এই অবস্থা আমাদের দেশে আজকে বিরাজ করছে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ বেঁচে থাকার লড়াই, সে লড়াইটা ক্রমান্বয়ে বৃদ্ধি করছেন। মানুষের রুজি অধিকারের লড়াই বাড়ছে সারা ভারত জুড়ে। ঠিক এই লড়াই যখন বাড়ছে, সেই সময় সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের 10ম সম্মেলন। আবার এরই সাথে আমাদের গোটা দেশে এই আরএসএস বিজেপি সরকারের তাদের চরম সাম্প্রদায়িক নীতির ফলে, উগ্র হিন্দুত্ববাদের নীতির ফলে গোটা দেশে আজকে বিভেদের রাজনীতি ক্রমান্বয়ে শক্তি অর্জন করছে। সারা ভারত জুড়েই ওই উগ্র হিন্দুত্ববাদের যে রাজনীতি, তা সাম্প্রদায়িক বিভাজন ঘটাচ্ছে, সাম্প্রদায়িক মেরুকরণ বৃদ্ধি করছে। গোটা দেশ জুড়ে আমরা দেখছি একদিকে আমাদের দেশের সংবিধানের যে মর্মবস্তু, বৌদ্ধবাদী ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, গণতান্ত্রিক ভারত, সব কিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কিভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, আমাদের সংবিধানকে নস্যাৎ করে দিয়ে এরা আজকে এগোতে চাইছে। অর্থাৎ গোটা দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা, ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস, তাকে বজায় রাখার লক্ষ্যে আজকে লড়াই বাড়ছে সারা দেশ জুড়ে। সেই পটভূমিকায় এই সম্মেলন এসে হাজির হয়েছে। আবার এই সম্মেলন যখন পশ্চিমবাংলার ওপরে দায়িত্ব পড়ল, যে পশ্চিমবাংলায় গত প্রায় 12 বছর ধরে আক্রান্ত গণতন্ত্র, চরম স্বৈরাচার বাংলার বুকে, বিরোধীদের অধিকার নেই, খুন
হত্যা করা, হত্যার কোনো বিচার হয় না, বিনা বিচারে হাজারে হাজারে বামপন্থী কর্মী জেলে, আবার তার সঙ্গে হচ্ছে এলাকা ছাড়া হাজার হাজার কর্মী, সন্ত্রাস চলছে পুলিশ প্রশাসনের মদতে পশ্চিমবাংলার বুকে তৃণমূলী সন্ত্রাস, আবার এর বিরুদ্ধে লড়াই বাড়ছে। বাংলার বুকেও তৃণমূলী অত্যাচার এবং তাদের যে নৈরাজ্য, তার বিরুদ্ধে লড়াই সারা বাংলা জুড়ে বাড়ছে। এক চরম দুর্নীতির শাসন চলছে পশ্চিমবাংলায়, এর বিরুদ্ধেও বাংলার বুকে লড়াই চলছে পশ্চিমবাংলায়। এবং এটাও আজকে এই সম্মেলনের একটা অন্যতম পরিপ্রেক্ষিত। এই পটভূমিকায় আমাদের এই সম্মেলন এসে উপস্থিত হয়েছে এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে নিশ্চিতভাবে আমাদের একদিকে রুটি রুজির লড়াই তাকে বাড়ানো যাবে, গণতন্ত্রের লড়াইকে বাড়ানো যাবে, আবার ধর্মনিরপেক্ষতার সপক্ষে যে লড়াই, সে লড়াইকে বাড়ানো যাবে। এই বিবেচনাতেই আমাদের কাছে মনে হয়েছে এই সম্মেলন এটা আমাদের গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষতার সপক্ষে আন্দোলন, সমস্ত আন্দোলনকে জোরদার করবে স্বাভাবিকভাবেই। এবং সম্মেলনকে কেন্দ্র করে যে সাড়া আমরা দেখছি, বিশেষ করে হাওড়া জেলায়, কি শহর কি গ্রামে, রাজ্যের অন্যত্র, আমরা ক্রমান্বয়ে আত্মবিশ্বাসী যে সম্মেলন সংগঠিত করার মধ্যে দিয়ে রাজ্যের বুকে আজকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে যে কর্তব্য, যে লড়াই আজকে উপস্থিত হয়েছে, সে লড়াইয়ের শক্তি নিশ্চিতভাবে তারা সাহায্য পাবে, তারা আরও শক্তি অর্জন করবে। হিসাব মতো দেখতে গেলে শ্রীদীপদা এই 2000